টানা ৫ দিনের ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেছে ২১ জনের। নিহতদের বেশিরভাগই শিশু এবং দরিদ্র। রোহিঙ্গা ক্যাম্প সহ জেলার কয়েকটি উপজেলায় ঘটে এসব দুর্ঘটনা। একই সঙ্গে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জেলার ১০ উপজেলার বহু এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছেন কয়েক লাখ মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। মাত্র ১২ বছর বয়সী ওবায়দুল ও রুমি পাহাড় ধসে মুহূর্তেই থেমে গেছে তাদের জীবন। চকরিয়ার বড়ইতলী ইউনিয়নে তাদের মৃত্যুর পরও আতঙ্ক কাটেনি স্থানীয়দের, কারণ এখনও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস করছেন অনেক মানুষ। একই চিত্র রোহিঙ্গা ক্যাম্পেও। উখিয়ার একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধসে প্রাণ গেছে ৭ শিক্ষার্থী সহ ৮ জনের। এর আগে পৃথক পাহাড় ধসের ঘটনায় মারা যান আরো ৯ জন। টানা ৫ দিনে ২১ জনের মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। তাদেরকে আমরা সতর্ক করছি বারবার, কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না। আসলে সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব। আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করব। তখন তারা এখানে ঘুমন্ত অবস্থায় ছিল আর পরিবার সহ পাহাড় ধসের পাশাপাশি ভয়াবহ রূপ নিয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, মাতামোহরি, উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা পানির নিচে। ডুবে গেছে ২ শতাধিক গ্রাম। পানিবন্দী মানুষের এখন সবচেয়ে বড় সংকট শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা। স্থানীয়দের দাবি, দুর্গত এলাকায় প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা কম। ভূমিদস্যু যারা আছে তারা পাহাড়গুলা দখল করে খন্ড খন্ড ভাবে বিক্রি করে, এবং একটা দল আছে তারা এগুলা কেটে দেওয়ার জন্য একটা টাকা নেই। আমি সকাল থেকেই ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন রাস্তাঘাট ডুবে গেছে। অবশ্যই কষ্ট হচ্ছে ভাই, এখানে প্রাকৃতিক দুর্যোগ, এটা সবাই মেনে নিতে হবে। এখানে তো আমাদের কোনো কারো হাত নাই। তবে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী থাকলেও কক্সবাজারের জেলা প্রশাসক বলছেন পরিস্থিতি এখনো বন্যায় রূপ নেয়নি। মানুষের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। আমাদের জনগণ যারা মূলত পাহাড়ি এলাকায় বসবাস করে, পাহাড়ের পাদদেশে যেখানে পাহাড় ধসের সম্ভাবনা আছে, সেখান থেকে তাদেরকে দ্রুত সরার জন্য ব্যবস্থা করতে হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যে পানির লেভেল হচ্ছে বা আমাদের যে স্লুইস গেটগুলো আছে, সেগুলোর ব্যাপারে আমাদের নির্বাহী প্রকৌশলী পানি নিয়ন্ত্রণ বোর্ড সতর্ক আছে। আবহাওয়া অফিস বলছে গত ২৪ ঘন্টায় কক্সবাজারে রেকর্ড করা হয়েছে প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত। আগামী কয়েকদিনও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে কয়েকটি স্থানে রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসে প্রাণহানি আর পানিবন্দী মানুষের দুর্ভোগ, দুই সংকটেই কক্সবাজার দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেয়া। আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।